হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যা তোমরা রিকভার অডিও দেখবে, এর বাড়ি আমাদের ইন্ডিয়াতে। তো তার যে সমস্যাটা ছিল, সে ২ বছর ধরে বাড়ি থেকে বেরোতে পারত না। সবসময় বাড়ির মধ্যে থাকতো। কোনো কাজকর্ম করত না। মানে এক কথায় বলতে গেলে ধরো বেকার হয়ে পড়েছিল। তো সে আমার সাথে জয়েন হয়। অনেকদিন আগে জয়েন হয়েছিল। সাপোজ তো আমি এই যে রিকভার অডিওটা তা শ্যুট করলাম প্রায় ৬-৭ মাস পর। তো সে ধরো আমার সাথে জয়েন হওয়ার পরে ১৫ দিন পরে সে বাড়ি থেকে ম্যাক্সিমাম ২৫০ কিলোমিটার দূরে, মানে আমাদের কলকাতায়। তো কলকাতায় চলে গেছে। তো ওইখানেই আছে এখনো, কাজ-মাজ করছে, সব বিন্দাস আছে। তো আজকে তার গল্পটা শোনো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। কারণ একটা মানুষ, যে মানুষ বাড়ি থেকে বেরোতে পারত না, আর আমাকে সত্যি কথা বলতে ভালো লাগে এগুলো কাজ করতে। কারণ হচ্ছে ভাবো, যে মানুষ বাড়ি থেকে বেরোতে পারত না, সে এখন ২৫০ কিলোমিটার দূরে গিয়ে কাজ করছে। ফ্যামিলির জন্য ধরো টাকা ইনকাম করছে, আগের মতো লাইফ লিড করছে। এগুলো যখন অল্প অল্প করে মানুষকে আমি ফিরিয়ে দিতে পারি না, অনেকটাই ভালো লাগে। তো আজকের অডিওটা শোনো, তোমাদের অনেকটা ভালো লাগবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হতো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। আর তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে তো নিচে কমেন্ট করে দিও। তো চলো অডিওটা শোনো। হুম। অরুণ ভাই, বলো এখন কোথায় আছো? এখন প্রথমে তো বলো বাড়ি থেকে কত দূর? বাড়ি থেকে ২৫০ কিলোমিটার দূরে ২৫০ আছি। কিলোমিটার। তো তোমার মানে তোমার সমস্যা যখন আমার সাথে জয়েন হয়, তোমার সমস্যাগুলো কি ছিল? সমস্যা তো আমার অনেক কিছু ছিল, এই মাথা ধরা, হুম। তারপরে ভয় লাগতো, বাড়ি থেকে বেরোলে ভয় লাগতো। হুম। ঠিক আছে, কোথাও যেতে পারতাম না, বাড়ির ভেতরেই থাকতাম, সবসময় অল টাইম বাড়ির ভেতরেই থাকতাম। হুম। কারো কথা কিছু মানে ভালো লাগতো না, খিটখিটে ভাবে হয়ে যেত। হুম। কেউ মানে ভালো কথা কতদিন কতদিন মানে বাড়ির মধ্যে ছিলা? অনেক ২ বছর। ২ বছর বাড়ি থেকে বেরোতে পারতে না? না, হুম, একদমই। তো তুমি তো তোমার গল্প তো আমি জানি, বাড়ি থেকে বেরোতেই পারতো না তুমি। তারপরে এখন না, বলছো তুমি ২৫০ কিলোমিটার দূরে। ২৫০ কিলোমিটার দূরে এই কাজ করি, হুম। কলকাতায় কাজ করি আর কি। কলকাতায় ২৫০। কাজ। তোমার এমনিতে সমস্যা কি কি হতো যখন এই সমস্যার মধ্যে ছিলা? সমস্যা হতো এই তোমার মাথা মাঝে মধ্যে ঘোরাতো, পেটে গ্যাস অম্বল হতো, হুম। আর তারপরে তোমার খেতে ইচ্ছা করতো না। হুম। ঠিক আছে, দিন রাত ২৪ ঘন্টা বিছানার মধ্যে শুয়েই থাকতাম। হুম, বুঝছি। তো এই তোমার যে সমস্যাটা যে ছিল, হুম। তো তুমি এর জন্য কিছু করনি? কোনো ডক্টর বা কোনো তান্ত্রিক ফান্ত্রিক বা কোনো কিছু? তান্ত্রিক, ডক্টর, এটে মিলে ১,২০,০০০ টাকা খরচা করেছি টোটাল। মানে এখানে তোমার উড়িষ্যা, ভুবনেশ্বর, তোর আমি চতুর্দিকে হুম। ডাক্তার, ১৩খানা ডাক্তার দেখেছি, ১৩খানা। বাবা! অনেকটাই। ১৩খানা ডাক্তার, অনেক টাকা ফুটিয়েছি। মানে টোটাল তোমার এই যে সমস্যার জার্নিটা কত দিনের? ২ বছর? ২ বছরের সমস্যা আমার। ও, ২ বছর। ২ বছরে এত টাকা নষ্ট? এত টাকা নষ্ট, আর ডাক্তার তো কোনো বলছে তোমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম যদি নেই তাহলে সমস্যাটা কি? আমি তোমার নিজেই তো বুঝতে। এখন বুঝতে পারছো ডক্টরে ঠিকই কথা বলেছে, তোমার সমস্যাই ছিল না? হ্যাঁ, কিন্তু ডক্টরের কথাটা আগে বিশ্বাস করছিলাম না যে হুম। আমার সমস্যা হচ্ছে। এবার এখন যেটা বুঝতে পারছি, হুম। এগুলো সবই মানসিক সমস্যা, মানে মনের সমস্যা। যেটাই আমরা ভাবি ওটাই হয়। বুঝলাম। তুমি আমার সাথে তো জয়েন হবা কতদিন? অনেকদিন হয়ে গেল, বাট কথা তো হতো না তোমার সাথে। অনেকদিন পরে রিকভার ভিডিও মানে অডিওটা করছি। তো ম্যাক্সিমাম আমার সাথে জয়েন হওয়ার পরে কয়দিন পরে তুমি সুস্থ হয়ে গে মানে মানে অল্প অল্প করে স্বাভাবিক দিকে এগোতে করতেছিলা? কদিন পর? তোমার সঙ্গে এতে হওয়ার পরে মিনিমাম হবে নাকি, আমি তোমার সঙ্গে কথা বলার ঠিক ১০-১২ দিন পর থেকে আমার মোটামুটি এইসব সমস্যাগুলো অল্প অল্প চলে যাচ্ছিল। হুম। ঠিক আছে, তো তারপরে ১৫ দিন আর তোমার সঙ্গে কথা বলেছি। হুম, খুব জোর ১৫ দিন হয়তো কথা বলেছিলা। আর যখন বুঝতে পেরেছি যে এই সমস্যা, তুমি যা যা যেমন রুটিন দিয়েছিলে হুম। ওই রুটিন অনুযায়ী আমি হাঁটতাম। হুম। সকালে এই করো ওই করো, হুম। যা তুমি বলেছিলে ওইভাবে হাঁটছিলাম। তারপরে তোমাকে বললাম যে মিলন দা, আমি তাহলে বলছে তুমি তাহলে বাড়ির বাইরে যাও, কাজ তো কর্ম করতে হবে, হুম। হুম। কাজ করলে সংসার কি করে চালাবো। সঠিক। তারপরে আমি তোমার কথা শুনে চলে এলাম বাইরে। হুম। এখন মোটামুটি ধরো ৬-৭ মাস, ৮ মাস বাইরে কাজ করছি। এবার যেটা আরেকটা জিনিস যেটা জানতে চাই তোমার থেকে, তোমার মনে কি বলে যে এখান থেকে রিকভার হওয়ার জন্য বা এখান থেকে সুস্থ হওয়ার জন্য মানে এক্স্যাক্টলি ধরো কি কি করা উচিত? অ্যাকচুয়ালি এখানে সুস্থ হওয়ার জন্য একটা, যে কোনো একটা কাউকে একজন দরকার কাউন্সিলিং করার জন্য, অবশ্যই বোঝাবে। সে মানসিক ডক্টর হোক, অবশ্যই। আর তুমি যে রিকভার হলা, তুমি নিজেকে কিভাবে মানে অল্প অল্প করে বোঝালে? আমি তো বুঝি যে মানছি তুমি এবার তো শুধু আমি একাই বোঝালে তো হবে না, তোমাকে তো কিছু করতে হয়েছে। তুমি কি কি করলা যার কারণে ধরো তুমি এত তাড়াতাড়ি ডেভেলপ, প্লাস যেখানে বাড়ি থেকে বেরোতে পারতো না সেখানে তুমি ২৫০ কিলোমিটার দূরে গিয়ে ৬-৭ মাস ধরে কাজ করছো?
কি করলা নিজেকে যদি একটু বলতা? নিজেকে নিজে বলতে বলতে আপনার যে এটা নিয়েছি, তোমার যে ওই যে যেটা 1 মাসের আমাকে দিয়েছিলে যেটা, রুটিন তৈরি করে দিয়েছিলাম। ওই রুটিনটা ফলো করতে যেমন বলেছিলাম সেই রকমই করতাম। হুম তারপরে তোমাকে যখন কল দিলাম, তুমি যখন বললে তুমি তো অল্প রিকভার হয়ে আছো, তুমি বাইরে যাও। হুম তারপরে আমি বাইরে এলাম, এসে কাজকর্ম করছি, হুম ঠিক আছে। এবার ওইখান থেকেই আমার রিকভার। এই যে তারপরে তোমার এবার মানছি যে ধরো এই সমস্যা চলাকালীন তোমার যে চিন্তা ভাবনাগুলো, মানছি অল্প অল্প করে তুমি সুস্থ দিকে এগোতেছিলা, তারপরে যে মাঝখানে যখন তোমার চিন্তা ভাবনা ভয় সমস্যাগুলো হতো তখন তুমি কি করতা? তখন আমি নিজেকে নিজে ভাবলাম যে এই সমস্যা তো আমার নয়, আর আর ভয় আমি পাবো বা কেন? হ্যাঁ আমি কাকে দেখে ভয়? ধরো সামনে আমার কুকুর, পাগল কুকুর আছে বাবু, আমাকে কামড়ে দেবে, এ ভয় তো কিছুই নয়। আর ভয় যদি আমি মরতাম আজকে 2 বছর আগেই মরে যেতাম। তার মানে সেটাই। আগেও মরিনি, আর এখনো যে চিন্তা আছে এতেও কোনোদিন মরবো না। এইটাই আমার মনের মধ্যে টার্গেট, যে হ্যাঁ, আগে যদি মরতাম 2 বছর আগে মরতাম, কই মরিনি তো। তার মানে এখনো এই যে চিন্তা, এটা মরার চিন্তা নয়, এগুলো কিছুই নয়, বেফালতু চিন্তা। সঠিক সঠিক একদম সঠিক। কিন্তু যখন এই সমস্যার মধ্যে ছিলা তখন নিজেকে এইভাবে বলতে পারতা এইগুলো? না, তখন তখন তো বুঝতে পারিনি দাদা, কি করে বলবো। এখন যদি এই কেসটা, যদি আপনার কাছে যেটা টিপস নিয়েছি, হুম 1 মাসের চিন্তা, হুম ওটা যদি আমাকে কোনো ডাক্তার বলতো যে ওইভাবে চলো, হুম বুঝছি। তাহলে এবার কি কি বলতো, এগুলো যেগুলো সবাই মানুষে ফেস করছে সমস্যাগুলো, এগুলো অ্যাকচুয়ালি কিছু না যতদিন না বুঝছে। এবার আমি আমার ভিডিওর মাধ্যমে যতটা পারি মানুষকে বোঝানোর চেষ্টা করি, এগুলো যদি মেনে চলে অবশ্যই এগুলো ঠিক হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি কেন ঠিক হবে না, আমাদের মনের মানে ভুল, যেগুলো মনের ভুল চিন্তা, সেগুলো অল্প অল্প করে যখন অল্প অল্প করে বুঝবে তো অটোমেটিকলি সে ঠিক হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তো দিতে হবে পজিটিভ, দিতে হবে পজিটিভ। অবশ্যই। যখনই নেগেটিভ আসবে তখনই বলতে হবে। তো মনকে সাহসও আনতে হবে, যা সেটাই দেখা যাবে তা দেখা যাবে। সেটাই। এতদিন মানসিক, ধরে এতদিন হ্যাঁ, ধরে কিছু হয়নি, নেক্সট টাইমও আশা করি কিছু হবে না। কিছু হবে না। আর মানসিক সমস্যাতে তো বহু দিক থেকে আসে, মানে মাথা থেকে পা অব্দি দাদা, কোনো কোথায় যে কি হচ্ছে তুমি নিজে বুঝতে পারো। কিন্তু সেটাই সবই কিছু মানসিক সমস্যা, এগুলো সেটাই। আমার। এবার দেখো অবশ্যই তুমি যখন এই সমস্যার মধ্যে ছিলা, তুমি তো এটা কনফার্ম যে যত রকমের ডক্টর হয় যা হয় তুমি তো সব দেখানো কমপ্লিট। হ্যাঁ, সব নর্মাল রিপোর্ট বলছে ডাক্তার। তাহলে তারপরে তো যদি হচ্ছে তার মানে তো বুঝতে হবে তোমার মনের মধ্যে কি চলছে সেটাও জানতে হবে। তুমি যে ভয় পেয়ে আছো, ভয় পেলে তো স্বাভাবিক মানুষের শারীরিক সমস্যা হবে, তাই না? হ্যাঁ, এমনিতে যেগুলো আগে যেগুলো সব সমস্যা ছিল, ঘুম প্রবলেম, এটা সেটা নানান রকম ভয়, এগুলো আছে নাকি এগুলো? না 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 না, আমি এখন মোটামুটি ধরো 11টার সময় ঘুমিয়ে গেলে সেই হুম 6টার আগে আমার ঘুমই ভাঙে না একবার। তাহলে 11টার সময় বলে 6টা মানে ম্যাক্সিমাম 7 ঘন্টা টানা ঘুম। টানা ঘুম ভাঙে আগে ঘুমোতো? না। আগে তো আমার ঘুমই হতো না, রাত্রি 2টো 1:30 অবধি জেগে থাকতাম, 2:30 অবধি জেগে থাকতাম, ঘুমই ধরতো না। আমার বউকে শুধু বলতাম, হ্যালো, হ্যাঁ বলো। আমার বউ বলছে, আমার বউকে শুধু বলতাম যে আমার দেখো না বুকের মধ্যে কি হচ্ছে। আমার হুম বউ বলছে হ্যাঁ গো, মানে এতটা আওয়াজ হতো হুম যে কি বলবো আর। সেই আওয়াজ মানে আমি জানতাম আর উপরওয়ালা জানতো। মানে তোমার হার্টবিট বেড়ে যেত, তাই তো? হার্টবিট মানে আমার হার্টবিট ছিল কত, 130-134 মিনিটে। হাত দিয়ে চেক করতা নাকি? হাত দিলে এমনি ঠাকাস ঠাকাস করে কানে আওয়াজ চলে আসছে। মানে এত জোরে মানে এত আওয়াজ জোরে, করতো? মাথা টাথা ঘুরিয়ে দিয়েছে। সেসব সমস্যা আছে নাকি আর? না, এসব সমস্যা আমার কিছুই নেই। খাইছো দাইছো বিন্দাস আছে, তাই তো? কাজ করছো? খাইছি দাচ্ছি, যে আমি তো জানো তো তুমি দাদা আমি কি কাজ করি, ইলেকট্রিকের বোর্ড পাখা। হুম 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 এখনই যে এখন আমি কাজ করছি, হোল্ডার 8,000 হোল্ডার অর্ডার এসছে, হুম কালো হোল্ডারটা। হ্যাঁ 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 ওই হোল্ডার করছি এখন বিন্দাস। বিন্দাস। এটাই তো চাই যে সবাই বিন্দাস হয়ে যাক, সবাই এই সমস্যা থেকে এগুলো রিকভার আমি, হয়ে যাক। হ্যাঁ এগুলো দেখেছি মিলন দা, হুম হ্যালো, হুম বলো। এগুলো আমি দেখেছি কিছুটা, যে যে প্রবলেম দেখেছি মানুষ ভয়তেই এটা হয়। আমি অল্প দিনেই কিন্তু রিকভার করেছি, অল্প দিনে ব্যাপারটা বুঝে নিয়েছি। 2 বছর কি বলো, হ্যাঁ হ্যাঁ তুমি অনেক অল্প সময়ের মধ্যে রিকভার হয়ে গেছিলে। মানে আমি ব্যাপারটা বুঝে নিয়েছি যে কি ব্যাপার। তুমি যখনই বলে দিয়েছো আমি হুম তখনই ভাবতাম, আচ্ছা একটা মানুষের তো পাশের মানুষের এসব হয়নি, তাহলে আমাদের নিশ্চয়ই কোথায় বোঝার ভুল হচ্ছে। অবশ্যই। এবার কি কি জিনিসটা হচ্ছে, মাথা তো অনেক কিছু, মাথা হচ্ছে আমাদের, মাথা হচ্ছে শয়তান, হ্যালো, হ্যাঁ বলো, শুনছি। আমাদের মাথা হচ্ছে শয়তান, ঠিক হুম আছে। কেন ও, মানে কি রকম বলতো, মাথা ঠিক আছে সব দিক দিয়ে আমাদের বুদ্ধিও যেমন খেলে, আর মাথা, আমাদের মাথাটা কি জানো তো,
মানে আমাদের ভুল চিন্তা ভাবে করে, এটা হবে না, সেখানে যেতে পারবে না, তুমি জোর করে যাও, জোর করে যা হবে দেখা যাবে, সেটাই, ওখানে কিছুই হবে না। কিছুই হবে কিন্তু না। হ্যাঁ, সেই জোরটা ক্ষমতাটা লাগবে তোমার মধ্যে, সেই জোরটা রাখবে। হ্যাঁ, এবার মানে কি বলতো, এই সমস্যাটা যখন মানুষ ফেঁসে থাকে না, তখন ধরো যখন রিকভার হবার চেষ্টা করে, মানছি যে ধরো পজিটিভ দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাড়াতাড়ি নেয় না, একটু সময় লাগে। সাথে যদি কোনো মানসিক ডক্টর, কাউন্সিলর যারা যদি থাকে, তাহলে আরো মানে সুবিধা হয় কি আর কি এই সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য। আর মানসিক ডাক্তার যেটা বলছো, হ্যালো, হ্যাঁ, বলো। মানসিক ডাক্তার ওষুধে কি হবে, এটা তো ওষুধে কিছু যায় না, এগুলো সাময়িক ধরো কিছু রিল্যাক্সেশন জন্য ওষুধ দেয়, মেডিসিন দেয়। হ্যাঁ, অবশ্যই। এবার কিন্তু তোমাকে তুমি যেটা চিন্তা তোমাকেই ওটা করতে তোমাকেই হবে। মানছি যে হয়তো এবার একটা জিনিস তো মানতে হবে যে চিন্তার কোনো ওষুধ নেই। হ্যাঁ, তোমার যে শারীরিক সমস্যাগুলো হচ্ছে সেগুলোর জন্য মেডিসিন আছে। আর একটা কথা তোমার থেকে যেটা জানতে চাই, যারা ধরো এই মানসিক সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে তাদেরকে তুমি কি বলতে চাও? তাদেরকে বলতে যে সবাই সুস্থ হবে, সবাই ভালো হবে, কিন্তু একটা কথা যে কারোর একটা সাপোর্ট দিতে হবে, যে কারো একটা সাপোর্ট দিতে হবে, আর মনকে একটু সাহস আনতে হবে। অবশ্যই কাছাকাছি কোনো মানসিক আর ডক্টর থেকে সাপোর্ট নিক বা হ্যাঁ, ডক্টরে যায় বলছে সেভাবে চললে আশা করি এগুলো সব ঠিক হয়ে যাবে, তাই না? হ্যাঁ, নাহলে তোমার কাছ থেকেও যদি নেয় কোনো না, অসুবিধা নেই। অবশ্য আমি আমি যেটা কাজ করি, আমি মানুষকে গাইড করি যে মানুষকে বোঝানোর, এটুকুই কাজ করি। হ্যাঁ, সেই সেই বোঝানোটাই তো, ওটাই তো আসল, ওটাই তো কাউন্সিলিং। সে মানছি কাউন্সিলিং, তো যারা এই সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে তাদেরকে আমি বলবো যে কাছাকাছি কোনো মানসিক ডক্টর দেখাও, তাদের সাপোর্ট নিক, আরো ভালো হবে। বা কাউন্সিলিং কাউন্সিলিং যদি কোনো হুম, সাইকোলজিস্ট থাকে থাকে। সেটাই। আর আমি যেটা সবাইকে জিজ্ঞেস করে থাকি শেষে, যে আমার প্রতি কোনো অভিযোগ আছে নাকি? না, অভিযোগ দাদা নেই, আমার অভিযোগ নেই, কোনো না, অভিযোগ নেই। এরকমটা হয়েছে নাকি যে হয়তো ফোন করেছে পাওনি, বা এরকম কোনটা, বা তোমাকে না সাপোর্ট করেনি, বা এরকমটা কিছু হয়েছে? না না না, আমি যতবারই কল করেছি, যখন বাড়িতে ছিলাম তখন তুমি ফোন করেছো, হুম। কথাও বলেছো। হ্যাঁ, সেটা নিয়ে সবই করেছো দাদা, বেকার তোমার নামে মিথ্যা কথা বলে আমার লাভও নেই। তুমি এইটা সত্যি, তুমি এইটা আমাকে বলেছো বলে আজকে আমি এসে যাও দু পয়সা বাড়িতে ইনকাম করে দিই, তাহলে তো কোথায় চলে যেতাম ঠিক নেই। আমার ধার দেনা টেনা প্রচুর হয়ে গেছে জানো, বুঝছি বস। অনেক টাকা দাদা দেনা হয়ে গেছিল আমার, অনেক টাকা ঋণ করে নিয়েছি আমি। সবাই করে এই সমস্যাতে যখনই থাকে মানুষ, সবই ঋণ করে হোক এ করে হোক নিজে ভালো হওয়ার চেষ্টা করে। ভালো আছে। আর এই এই যে এই আরো একটা জিনিস যেটা আমি প্রবলেম দেখলাম, যে এই এই যে আমি ভালো কবে হব, হুম। এটার দিক দিয়ে বললে হবে না, হুম। তোমাকে অবশ্যই। একটু এগিয়ে যেতে হবে। তুমি ভালো হবে তারপর বাড়ি থেকে বেরোবো, সে আশা করলে হবে না। সেটাই, আগে কাজ করতে হবে তবে ভালো হবে। একটা কাজ করো, ও ভালো হবে, যে আজ হয়েছে ও কাল ভালো হয়ে যাবে, কি পরশু ভালো হবে, ও ভালো, এটাকে নিয়ে ইগনোর করে নিয়ে চলতে হবে। নাম্বার ওয়ান। দু নম্বর কথা হচ্ছে মোটামুটি মনে সাহস এনে যেখানে ইচ্ছা যাও, যে বোম্বেতে কাজ করে, কেউ গুজরাট, দিল্লি, যে যেখানে কাজ করে যাক না। এতে কি এর সমস্যাটা মিলন না, কেউ মরেও না, কিছু না। সেটাই, আমি তো ওটাই বলি ভিডিওতে। মনে মনে কি করলো, কোথাও ভয় পেয়েছি তো আমরা, সেই ভয়টাকে মন কিভাবে দেখে ভয় দেখায়, হুম, না কি বলো? সেটাই। তো কিন্তু চলো, তোমার কথা শুনে অনেক মানুষ হয়তো অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। হ্যাঁ, চলো, ভালো থেকো, কাজ করে যাও, বিন্দাস থাকো, ফ্যামিলিকে সময় দাও, ফ্যামিলিকে নিয়ে ভালো থেকো, কেমন? তুমিও ভালো থাকো, তোমার বাড়ির সবাই ভালো থাকো, ঠিক আছে। আচ্ছা, চলো, বাই।